আজকে যৌগিক বা মিশ্র কোণের কোণানুপাত চ্যাপ্টারটা করাচ্ছি, ক্লাস 11। এখানে এ ও বি দুটো সূক্ষ্মকোণ এবং এ প্লাস বিও একটা ধনাত্মক সূক্ষ্মকোণ। তাহলে সাইন এ প্লাস বির মানটা কত হবে সেটা আমরা কী করে সাইন এ প্লাস বির সূত্রটা আসছে সেটা তোমাদেরকে একটা আমি শেখাচ্ছি কিভাবে তার সূত্রটা এসেছে। এটা হচ্ছে এক্স অক্ষ। এই এক্স অক্ষটা এ ডিগ্রি কোণ ঘুরে ধরলাম ও ওয়াই অবস্থানে এলো। তারপর ও ওয়াই থেকে আরও বি ডিগ্রি কোণ ঘুরে ধরে নিচ্ছি ও জেড অবস্থানে এলো। তাহলে মোট কতটা কোণ ঘুরলো? এইখান থেকে এতটা কোণ জেড ও এক্স, এটা হচ্ছে এ প্লাস বি, এত ডিগ্রি কোণ ঘুরলো। এবার ওজেড অক্ষের ওপর, ওজেড লাইনের ওপর আমি একটা বিন্দু পি নিলাম। পি থেকে ও এক্স সরলরেখার ওপর একটা লম্ব পি কিউ টানা হলো। আবার পি থেকেই ওয়াইয়ের ওপর একটা লম্ব পি আর টানা হলো। আর থেকে একটা লম্ব ও এক্সের উপর টানলাম আর এস, এগুলো সব লম্ব 90 ডিগ্রি। এবার আর বিন্দু থেকে আবার একটা লম্ব টানা হচ্ছে এখানে আর টি, পি কিউ সরলরেখার উপর আর টি লম্ব টানালো, তাহলে এটাও 90 ডিগ্রি। এখন এই কোণটা এ হলে, এটা যদি এ হয় তাহলে এই কোণটার মানও এ আসবে। কী করে আসছে? এই যে যেহেতু এটা লম্ব, এটা আবার এটার উপর লম্ব, মানে এটা সমান্তরাল হচ্ছে। টি আর এবং ও এস সমান্তরাল, আর ও আর ভেদক, তাহলে এই দুটো হচ্ছে একান্তর কোণ, টি আর ও আর ও এস। তাহলে এটা এ হলে এই কোণটাও এ হবে। এবার এটা এ হলে এইটা প্লাস এইটা 90 ডিগ্রি, এই যে পুরো পি আর ও কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণ এ, এই কোণটা এ, তাহলে কোণ এ প্লাস, আচ্ছা আমি একটু ছবিটা এগিয়ে নিয়ে এলাম, কোণ এইটা প্লাস এটা হচ্ছে 90 ডিগ্রি, আবার এইটা প্লাস এটাও 90 ডিগ্রি এই ত্রিভুজ থেকে। তাহলে এটা প্লাস এটা 90 ডিগ্রি, আবার এটা প্লাস এটা 90 ডিগ্রি হলে এই দুটো কোণ সমান হবে। তাহলে এটা আগেই এ প্রমাণ করেছি, তাহলে এটাও কোণটা এ হয়ে যাচ্ছে। আচ্ছা এইবার দেখো সাইন এ প্লাস বি। সাইন এ প্লাস বি, এখানে এ প্লাস বি কোন ত্রিভুজের একটা কোণ? পি ও কিউ ত্রিভুজের। তাহলে এই ত্রিভুজ থেকে কী পাচ্ছি? পি ও কিউ ত্রিভুজ থেকে সাইন এ প্লাস বি সমান কী পাবো? সাইন এ প্লাস বি হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ পি কিউ বাই পিও, পি কিউ বাই পিও। এখন পি কিউকে আমরা ছবি থেকে লিখতে পারি পিটি প্লাস পি কিউটা, আচ্ছা পি কিউটা ছবি থেকে লিখতে পারি পিটি প্লাস টি কিউ। তাহলে এখানে লিখছি পিটি প্লাস টি কিউ বাই পিও। এবার এটাকে আলাদা আলাদা করো, ইকুয়াল টু পিটি বাই পিও প্লাস টি কিউ বাই পিও। এখন পিটি বাই পিওটা যেমন আছে তেমনি থাকলো। এবার টি কিউ সমান, ছবিটা দেখো, টি কিউ সমানই হচ্ছে আর এস, তাহলে টি কিউ এর জায়গায় আর এস লিখতে পারি, আর এস বাই পিও ইকুয়াল টু পিটি বাই, এবার পিটিটা দেখো ছবিতে, পিটি হচ্ছে এই ত্রিভুজের একটা বাহু, এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে পি আর,
তাহলে এখানে পি আর দিয়ে ভাগ করব, আবার পি আর দিয়ে একটা গুণ করব, আর যেটা আগে পিও ছিল সেটা লিখব। তাহলে এটা একই থাকলো, অ্যাডজাস্ট হয়ে গেল। প্লাস আর এস বাই, আর আর এসটা এই ত্রিভুজের একটা বাহু, আর ও এস ত্রিভুজের তার অতিভুজ হচ্ছে ও আর, তাহলে ও আর দিয়ে ভাগ করব, আবার ও আর দিয়ে গুণ করব, আর যেটা পিও ছিল নিচে সেটা লিখলাম। এবার একটা একটা করে দেখো, প্রথমটা কি হচ্ছে, পিটি বাই পিআর, পিটি বাই পিআর এই ত্রিভুজটা থেকে পিটিআর ত্রিভুজের ভূমি বাই অতিভুজ হচ্ছে এই কোণের সাপেক্ষে, তাহলে এটা হয়ে যাচ্ছে কস অ্যাঙ্গেল এ, কসে। আর পিআর বাই পিও, পিআর বাই পিও তখন হচ্ছে পি আর ও ত্রিভুজের, তখন ওটা হচ্ছে এই কোণ বি এর সাপেক্ষে লম্ব বাই অতিভুজ, তাহলে হচ্ছে এটা সাইন বি। প্লাস আর এস বাই ও আর, আর এস বাই ও আর এটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে সাইন এ ইন্টু, এবার ও আর বাই পিও, ও আর, ও আর হচ্ছে ও আর এটা, আর পিও এটা, তখন হচ্ছে তাহলে পি ও আর ত্রিভুজের এটা ভূমি বাই অতিভুজ এই কোণ বি এর সাপেক্ষে, তাহলে এটা হয়ে গেল কস বি। তাহলে কি প্রমাণ হয়ে গেল, সাইন এ প্লাস বি, বাম পক্ষে হচ্ছে সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু হয়ে গেল, আগে যদি এটা লিখি সাইন এ কস বি, সাইন এ, এটা বি হবে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা হয়ে গেল সূত্রটা, সাইন এ প্লাস বি সূত্রটা। এইভাবে কস এ প্লাস বি সূত্র বের করা যাবে। তারপরে তোমার সাইন, আচ্ছা কস এ প্লাস বি সূত্রটা বলে দিই, কস এ প্লাস বি সূত্র হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, তখন আগে দুটোই কস তারপর দুটোই সাইন, আর মাঝের চিহ্নটা কিন্তু মাইনাসে। এইভাবে বিভিন্ন সূত্র আছে, তোমরা প্রমাণগুলো দেখার দরকার নেই, কী করে এসেছে সেটা আমি একটা দেখে বুঝিয়ে দিলাম, তোমাদের প্রমাণ আসবে না, তোমরা এই সামারাইজেশন জায়গাটা দেখে নেবে বিভিন্ন সূত্রগুলো, কস এ প্লাস বি, কস এ মাইনাস বি, ট্যান এ প্লাস বি, ট্যান এ মাইনাস বি, এগুলো সব লাগবে অঙ্ক করতে গিয়ে। তারপর সাইন এ প্লাস বির সঙ্গে সাইন এ মাইনাস বি গুণ করলে এটা হয় সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, বা আবার সাইন স্কোয়ারটাকে যদি ওয়ান মাইনাস কস স্কোয়ার এ করে চেঞ্জ করি, আর কস স্কোয়ার বিটাকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বি করে, এই সাইন স্কোয়ার বিটাকে আবার ওয়ান মাইনাস কস স্কোয়ার বি করো, তাহলে এই সূত্রটা আসছে পাশের সূত্রটা। সেরকম কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি করলে এটা আসছে সাইন এ প্লাস বি প্লাস সি, এই সূত্রটা অতটা কাজে লাগে না, তবে ট্যান এ প্লাস বি প্লাস সি সূত্রটা একটু দেখে রাখবে, এটা কাজে লাগতে পারে। এই গেল সূত্রগুলো। এইবার অঙ্কগুলো কীরকম থাকবে দেখো, আচ্ছা যেমন দেখো এই অঙ্কগুলো দেখো, যেমন দেখো এইখানে সাইন 15 ডিগ্রির মান নির্ণয়, 15 ডিগ্রির মান আমরা কি করে বার করতে পারি, 15 ডিগ্রিকে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি করে লিখলে তাহলে এটা সাইন এ মাইনাস বি ফর্মুলায় চলে আসছে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, দিয়ে এবার এই মানগুলো যেগুলো আমরা জানি সেরকম কোণেই নিয়ে আসতে হবে, সেই মানগুলো বসিয়ে দিলে সাইন 15 ডিগ্রি মান বেরিয়ে গেল। তারপরে সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু 2 হলে সাইন কস আলফা প্লাস বিটা এর মান নির্ণয় করো। তো এখানে সাইন আলফা প্লাস বিটা, আচ্ছা আমরা সাইন যে কোনো সাইন কোণের সাইন বা কসের মান সবসময় -1 থেকে 1 মধ্যে থাকে, তো সাইন আলফা 1 বেশি কোনোটাই হয় না, সাইন আলফা বা সাইন বিটা কোনোটা 1 বেশি হয় না, তাহলে দুটো যোগ করে যখন 2 আসছে তার মানে প্রত্যেকটাই তার মানে 1 করেই হবে, তাহলে সাইন আলফা 1 সাইন বিটা 1, সাইন আলফা 1 হলে এরা অন্যভাবে করেছে, তুমি সাইন আলফা 1 হলে আলফার মানটা হবে কত 90 ডিগ্রি, আবার সাইন বিটা 1 হলে বিটার মানটা হবে 90 ডিগ্রি,
তাহলে এবার কস আলফা প্লাস বিটা যেটা মান বার করতে দিয়েছে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মানে কস 180 ডিগ্রি মান চাইছে, কস 180 ডিগ্রি মান হয় -1, তাই সেজন্য অ্যান্সার হবে -1। এদের মতো না করে আমি যেটা বললাম ওভাবে করতে পারো। এইভাবে অঙ্কগুলো হবে। আচ্ছা, অনুশীলনীতে দেখায়, দেখো এই যে দুয়েরটা cos 2 ডিগ্রি মাইনাস সাইন 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি প্লাস সাইন 2 ডিগ্রি ইকুয়াল টু প্রমাণ করতে হবে tan 43 ডিগ্রি। তো এটাকে আমি করব cos 2 ডিগ্রি, আগে অঙ্কটা লিখে নিই। দেখো এখানে 1/√2 cos 2 ডিগ্রি মাইনাস 1/√2 সাইন 2 ডিগ্রি লিখলাম, মানে 1/√2 দিয়ে ওপরে গুণ করলাম, আবার নিচেও 1/√2 cos 2 ডিগ্রি প্লাস 1/√2 সাইন 2 ডিগ্রি 1/√2 দিয়ে নিচেও গুণ করলাম। 1/√2 কেন করলাম? কারণ 1/√2 সাইন 45 ডিগ্রিরও মান হয়, আবার cos 45 ডিগ্রিরও মান হয়। তো এটাকে আমি লিখতে পারি সাইন 45 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি মাইনাস cos 45 ডিগ্রি ইন্টু সাইন 2 ডিগ্রি। এটা এরকম কেন লিখলাম? তাহলে আমি এটা ফর্মুলায় পাচ্ছি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, মানে সাইন এ মাইনাস বি সূত্রে সাজালাম। নিচেরটাকেও সাইন, আচ্ছা এটা তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি মানে সাইন এ মাইনাস বি, মানে সাইন 45 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি সাইন 43 হয়ে গেল। এখানেও এটাকে নিচে কস 43 ডিগ্রি আনতে গেলে এটা কসের সূত্রে সাজাতে হবে। তাহলে এই 1/√2 লিখব কস 45 ডিগ্রি ইন্টু কস 2 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি ইন্টু সাইন 2 ডিগ্রি। তাহলে ওপরটা হয়ে গেল সাইন 45 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি, আর নিচেরটা হয়ে গেল কস 45 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি, অর্থাৎ সাইন 43 ডিগ্রি বাই কস 43 ডিগ্রি মানে ট্যান 43 ডিগ্রি। এটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। আচ্ছা নেক্সট দেখো এইটা পাঁচেরটা, দেখাও যে ট্যান 25 ডিগ্রি প্লাস ট্যান 20 ডিগ্রি প্লাস ট্যান 25 ডিগ্রি ইন্টু ট্যান 20 ডিগ্রি ইকুয়াল টু 1। এটা কিভাবে করব শুরুটা দেখো, আমরা জানি যে ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু 1 হয়। এবার এখানে যেহেতু 20 ডিগ্রি আর 25 ডিগ্রি দিয়ে অঙ্ক আছে, তাহলে 45 ডিগ্রিটাকে 20 ডিগ্রি প্লাস 25 ডিগ্রিতে ভাঙবো। এইবার এটাকে ট্যান এ প্লাস বি সূত্রে ফেলবো। ট্যান এ প্লাস বি সূত্র হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তাহলে ট্যান 20 ডিগ্রি প্লাস ট্যান 25 ডিগ্রি মানে ট্যান এ প্লাস ট্যান বি হলো বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, অর্থাৎ ট্যান 20 ডিগ্রি ইন্টু ট্যান 25 ডিগ্রি ইকুয়াল টু 1। এবার এটা কোনাকুনি গুণ করো, ট্যান 20 ডিগ্রি প্লাস ট্যান 25 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস ট্যান 20 ডিগ্রি ট্যান 25 ডিগ্রি। এইবার সাইড চেঞ্জ করি, এইটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে প্রমাণটা চলে আসছে ট্যান 20 প্লাস ট্যান 25 প্লাস ট্যান 20 ডিগ্রি ইন্টু ট্যান 25 ডিগ্রি ইকুয়াল টু 1। এটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে প্রমাণ হয়ে গেল। এইভাবে অঙ্কগুলো করতে হবে। এইখানে দিয়েছে দেখো 10এরটা, কস আলফা হচ্ছে 1/√5, কস বিটা 1/√10। এবার আলফাটা হচ্ছে প্রথম পাদের কোণ, বিটাটা হচ্ছে চতুর্থ পাদের কোণ। তাহলে সাইন আলফা প্লাস বিটা এর মান নির্ণয় করো। সাইন আলফা ইকুয়াল টু 1/√5। এখান থেকে আমাদের কস আলফার মান বার করতে হবে।
আমরা জানি কস স্কোয়ার আলফা ইকুয়াল টু হয় 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, তাহলে 1 মাইনাস 1/5, তাহলে 4/5। তাহলে কস স্কোয়ার আলফা যদি 4/5 হয়, কস আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস √2/5। এইবার এই 2/5, সরি 2/5। এবার প্লাস 2/5 না মাইনাস 2/5 হবে, সেটা নির্ভর করছে যে আলফাটা কোন পাদের কোন। আলফাটা প্রথম পাদে হওয়াতে কস আলফাটাও ধনাত্মকই হবে, মানে প্লাসই হবে। নেক্সট কস বিটার মান দিয়েছে 1/√10। এখান থেকে আমাদের সাইন বিটার মান বার করতে হবে। তো সাইন স্কোয়ার বিটা ইকুয়াল টু হয় 1 মাইনাস কস স্কোয়ার বিটা, তাহলে 1 মাইনাস 1/10 মানে 9/10। তাহলে এখান থেকে পাচ্ছি সাইন স্কোয়ার বিটা 9/10, তাহলে সাইন বিটা হচ্ছে প্লাস মাইনাস 3/√10। তো এখানে প্লাস হবে না মাইনাস হবে? এখানে মাইনাস হবে, কারণ বিটাটা চতুর্থ পাদের কোণ। চতুর্থ পাদে অল সাইন ট্যান কস, কস একমাত্র পজিটিভ, সাইনটা নেগেটিভ, সেজন্য এটা হবে -3/√10। এবার মান কিসের বার করতে দিয়েছে? সাইন আলফা প্লাস বিটার। তাহলে সাইন আলফা প্লাস বিটার সূত্রটা লেখো। সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। সাইন আলফার মানটা হচ্ছে 1/√5, কস বিটার মানটা দেওয়া ছিল 1/√10, প্লাস কস আলফার মানটা হচ্ছে 2/√5, আর সাইন বিটার হচ্ছে -3/√10। এইবার এটা ক্যালকুলেশন করলে অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা, এখানে অঙ্কটায় কস আলফাটা 1/√5 ছিল, কস আলফা 1/√5 ছিল, ওটা আমি সাইন আলফাটা 1/√5 ধরে নিয়েছি। এটা কস আলফা করবে, কস আলফা 1/√5, তাহলে এইটা বেরোবে সাইন আলফা। সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার আলফা। তাহলে সাইন স্কোয়ার আলফাটা হচ্ছে 4/5, তাহলে সাইন আলফা ইকুয়াল টু আসবে 2/√5। আর এটা ঠিকই আছে, কস বিটাটা 1/√10 দেওয়া আছে, এখান থেকে সাইন বিটা, তাহলে এইখানটা একটু চেঞ্জ হবে। সাইন আলফা প্লাস বিটা, সাইন আলফার ভ্যালুটা হচ্ছে 2/√5, সাইন আলফার ভ্যালুটা হচ্ছে 2/√5, এটা 2/√5। আর কস বিটার ভ্যালু 1/√10 প্লাস কস আলফার ভ্যালু যেটা দেওয়া আছে, এটা 2/√5 নয় 1/√5 ইন্টু -3/√10, তাহলে এটা হচ্ছে 2/√50 মাইনাস 3/√50, তাহলে -1/√50। এইটা অ্যান্সার হচ্ছে। √50 মানে হচ্ছে 25 × 50 মানে 5√2, তাহলে অ্যান্সার হচ্ছে -1/5√2। এইখানে আমার প্রথমে নেওয়াটা ভুল হয়েছিল, সেটা দেওয়া ছিল কস আলফা মান 1/5, ওটা সাইন আলফা ধরে নিয়েছিলাম। নেক্সট 9-এর অঙ্কটা tan x মাইনাস tan y সমান a দেওয়া আছে। তাহলে a ইকুয়াল টু হচ্ছে, এটাকে যদি সাইন কসে ভাঙি, সাইন এক্স বাই কস এক্স মাইনাস সাইন ওয়াই বাই কস ওয়াই। তারপর এটা লসাগু করো, কস এক্স কস ওয়াই, ওপরে যাচ্ছে সাইন এক্স কস ওয়াই মাইনাস কস এক্স সাইন ওয়াই। তার মানে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সূত্রে সাইন এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়াই, আর নিচটা কস এক্স কস ওয়াই। এইভাবে বি ইকুয়াল টু আসবে, বি ইকুয়াল টু দেওয়া আছে কট ওয়াই মাইনাস কট এক্স। তাহলে বি ইকুয়াল টু ওটাকে যদি কস ওয়াই বাই সাইন ওয়াই ভাঙি, দিয়ে নিচে লসাগু করলে আসবে সাইন এক্স সাইন ওয়াই, আর ওপরে আসবে লসাগু করলে সাইন ওয়াই কস এক্স মাইনাস কস ওয়াই সাইন, আচ্ছা এটা হচ্ছে কস ওয়াই বাই সাইন এক্স সাইন ওয়াই সাইন এক্স। এটা আসবে কস ওয়াই, এটা কস ওয়াই সাইন এক্স মাইনাস সাইন ওয়াই কস এক্স, তার মানে এটা চলে আসবে সাইন এক্স মাইনাস ওয়াই বাই সাইন এক্স সাইন ওয়াই।
তাহলে বি ইকুয়াল টু আসছে সাইন এক্স মাইনাস ওয়াই, কারণ সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি ফর্মুলাটা পেয়ে যাচ্ছি, সাইন এক্স মাইনাস ওয়াই বাই সাইন এক্স সাইন ওয়াই। এবার প্রশ্ন আছে 1/a প্লাস 1/b, বাম পক্ষটা 1/a প্লাস 1/b সমান কট এক্স মাইনাস ওয়াই প্রমাণ করতে হবে। সেই জন্য এখানে 1/a প্লাস 1/b ইজ ইকুয়াল টু বের করছি। তাহলে এগুলো 1/a মানে এটা উল্টে যাবে, 1/b এটা উল্টে গেল, যে লসাগু করলে আসছে সাইন এক্স মাইনাস ওয়াই, ওপরে আসছে কস এক্স কস ওয়াই প্লাস সাইন এক্স সাইন ওয়াই। তাহলে এটা সূত্রে যাচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, মানে কস এ মাইনাস বির সূত্র, আর নিচে আসছে সাইন এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা চলে আসছে কট কট এক্স মাইনাস ওয়াই চলে আসছে, এটাই প্রুফ করতে দিচ্ছে ডান পক্ষটা। তাহলে প্রমাণ হয়ে গেল কট এক্স মাইনাস ওয়াই হচ্ছে।